হ্যালো এভরিওয়ান, আমি তনিমা ডেইলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। তো একই দিনে আমি বেরিয়েছিলাম চাকলা আর কচুয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে আজকে আমি কচুয়ার ভিডিওটা দিচ্ছি। কালকে দিয়েছিলাম চাকলার ভিডিও, আজকে দিচ্ছি কচুয়ার ভিডিও। তো এটা হচ্ছে কচুয়া ধামে পৌঁছে গেছি। ওখানে আমরা গাড়ি পার্কিংয়ে রেখেছি। এখানে পার্কিং খুব বড়, যেমন চাকলা ধামেও পার্কিংয়ের জায়গা বেশ বড়, আর কচুয়াতেও কিন্তু গাড়ি পার্কিং খুব ভালো। যাই হোক, এখানে হচ্ছে এটাকে বলে দুধ পুকুর। আসল যেটা বাবার জন্মস্থান সেটাই হচ্ছে কচুয়া ধাম। তো এখানে মন্দির খুলতে তখনও দেরি ছিল। তো ওই জন্য আমার হাজব্যান্ড কী করেছে, একটু পেয়ারা মাখা কিনেছে। তো আমরা সেটা একটু খেয়ে নিচ্ছিলাম। তারপর এই যে মন্দির খুলেছে, মন্দিরের টাইম অনুযায়ী মন্দির খুলেছে। আর খোলার পর এখানে আর কি জুতো খুলে, এখানে হচ্ছে সামনেই পাশে মন্দিরের পাশেই জুতো খুলে আর কি ভিতরে প্রবেশ করতে হয়। তো এটাই হচ্ছে বাবার আসল জন্মস্থান। ওখানেও লেখা থাকে চাকলা ধামেও লেখা থাকে বাবার জন্মস্থান, আর এখানেও লেখা আছে জন্মস্থান। কিন্তু আমি মনে করি, বা এখানকার লোকেরা যেটা বলে, যে কচুয়া ধামই হলো বাবার আসল জন্মস্থান। এখানেই হচ্ছে বাবার বন্ধু আছে। তো কাছাকাছি একদম বাড়ি, সেগুলোতেও নিয়ে যাব ঘুরতে, বাবার প্রিয় বন্ধুর বাড়ি। তো এখানকার লোকেরা বলে যে বাবা হচ্ছে ওই বন্ধুর সঙ্গে বেশিরভাগ টাইম কাটাতেন। তো এই যে বাবা এখানে বিরাজমান, কি সুন্দর লাগছে দেখো এখানে ছবিটা। তো আমি যতটা চেষ্টা করেছি একটু তোমাদেরকে দেখাবার, তো আমি দেখিয়েছি। তো তারপর এখানে পুরোহিত মশাই আছেন, ভিতরে পুজো করে দিচ্ছেন। আর আমরা এখানে একটু প্রণাম করে নিলাম, করে নিয়ে তারপর এখানে না 3টে জায়গা এখনও ঘুরবার রয়েছে। মানে বাবার যে গুরুদেব আছেন, সেই গুরুদেবের বাড়ি একদম পাশেই। তো ওখানে আর কি এত মানে দেরি হয়ে গিয়েছিল যে ওখানটা আমাদের যাওয়া হয়নি। মানে আমার শাশুড়ি মা তো অত হাঁটতে পারেন না, তো সেই জন্য বাবাকে ওখানে বাবার ওই গুরুদেবের বাড়িতে আমাদের যাওয়া হয়নি। তো এই যে কচুয়া ধাম বলে, কচুয়া ধামের মন্দির হচ্ছে এটাই। তো আমি আশপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাকলা ধামের মন্দিরটা বেশ বড়, কিন্তু কচুয়া ধামের মন্দিরটা একটু তুলনামূলকভাবে ছোট। যাই হোক, ওখান থেকে না আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম। টোটো করে আমার শাশুড়ি মা তো হেঁটে আসতে পারবেন না, আর বেশ জল কাদা, বেশ স্লিপ হয়েছিল। তো এটা হচ্ছে বাবার প্রিয় বন্ধুর বাড়ি, বেনি মাধব বন্দ্যোপাধ্যায়। এই মাটির বাড়িটা এখনও সংরক্ষণ করে এখানে রাখা আছে, আর এখানে এখনও পুজো হয়। এই জমিটা পুরোটাই হচ্ছে লোকনাথ বাবার বন্ধুর বাড়ি। আর এই দেখো, এখন দুপুরবেলার টাইম, তো সেই জন্য আর কি এখানে চাবি দেওয়া রয়েছে। না হলে এর আগের বার যখন আমরা এসেছিলাম, আমরা কিন্তু এই মাটির বাড়ির মধ্যে ঢুকেছিলাম। মাটির বাড়িটা কি সুন্দর দেখো, এখনও সংরক্ষণ করে রাখা রয়েছে। আর এই যে ভিতরে যে ছবিটা, এটা হচ্ছে লোকনাথ বাবার বন্ধু বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো এখানে বাবা বেশিরভাগ সময় এখানেই কাটিয়েছেন তার ছেলেবেলাটা। তো যেখানে ছেলেবেলাটা কাটিয়েছেন, আমার তো ওটাই মনে হয়েছে যে হ্যাঁ, কচুয়া ধামই হচ্ছে বাবার জন্মস্থান। যাই হোক, এখানে এই বাড়িটা তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিলাম। তো ভিতরে ঢুকতে পারলাম না, এর আগের বারে ঢুকেছিলাম, কিন্তু এবারে আর ঢুকতে পারলাম না। আর একটু আমাদের দেরিও হয়ে গিয়েছিল, এত বৃষ্টি হচ্ছিল আর বলো না। কিন্তু শেষের দিকে এই যে এই স্থানগুলো আমরা যে ঘুরতে এসেছি, এখন কিন্তু রোদ বেরিয়ে গেছে, বেশ চকচকে আকাশ আর রোদ উঠে গেছে, যার জন্য আমরা কিন্তু এই সাইড সিনগুলো করতে পেরেছি। দেখেছো কত জল জমে আছে আর স্লিপ হয়ে আছে।
এবার চলে এসেছি কাঁকড়া দ্বাদশ কালী মন্দির। এই মন্দিরটা হচ্ছে সাইট সিনের মধ্যেই পড়ে। যদি কেউ কচুয়াধামে আগে আসতে চায়, মানে শুধু কচুয়াধাম আসতে চায়, তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল বা বনগাঁ লোকালে কাঁকড়া স্টেশনে নেবে, ওখান থেকে টোটো ধরলেই কিন্তু কচুয়া আসা যায় বা এই সাইট সিনগুলো করা যায়। এই সাইট সিনের এখানে এটা হচ্ছে 600 বছর পুরনো মন্দির। এই মন্দিরটা হচ্ছে লোকনাথ বাবার বাবা এখানে পুজো করতেন। তো এখানে হচ্ছে এই যে মাঝখানে রয়েছে মা কালীর মন্দির, আর একদিকে 6টা শিবলিঙ্গ রয়েছে আর অন্যদিকে 6টা শিবলিঙ্গ, মানে 12টা শিবলিঙ্গ, মানে 12টা শিব ঠাকুরের মন্দির ঘিরে হচ্ছে এই মা কালীর মন্দিরটা। তো এটাও দুপুরবেলা ছিল বলে বন্ধ ছিল, আর ভিতরে আর কি লোক আছে, ডাকছিলাম কিন্তু ওরা শুনতে পায়নি। এই যে মা কালীর মন্দির, এই মা কালীর মন্দিরকে ঘিরে 6টা শিবলিঙ্গ বা শিব মন্দির রয়েছে। তো এটা এখানে হচ্ছে এই মন্দিরটা হচ্ছে লোকনাথ বাবার বাবা পুজো করতেন। তো এই মন্দিরটা না আমরা এর আগের বার যখন এসেছিলাম সাইট সিনে এটা কিন্তু ঘুরিনি। তো এবারে কিন্তু এটা একটা নতুন পাওনা ছিল আমাদের। তো খুবই ভালো লাগছিল, আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গিয়েছিল না, বেশ কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এদিকে চকচকে আকাশ, খুব সুন্দর লাগছিল। আর মন্দিরগুলো আমরা খুব সাবধানে ঘুরে ঘুরে দেখছিলাম, কেন কি ওই রাস্তাটা না খুব স্লিপ ছিল। যেহেতু আমার শাশুড়ি মার একটু পায়ের প্রবলেম আছে, হাঁটতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল। তো যাই হোক ধরে ধরে আর কি নিয়ে যাচ্ছিলাম, আর আমি ভিডিওগুলো করছি। আর এই যে দেখুন দূরে আমার 2 শাশুড়ি মা ঘুরে বেড়াচ্ছেন, মানে ওনাদের ওগুলো দেখা হয়ে গেছে। এবার আমি হচ্ছে ভিডিও করছিলাম বলে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। তো এই যে দেখছো তো কি সুন্দর রোদ উঠে গিয়েছিল। এখন বাজে ঠিক 3:30, তো 4টে নাগাদ মন্দির খোলে। তো সেই জন্য আর কি কালী মন্দিরটা বন্ধ ছিল। আর এই যে বুড়ো শিব, এখানে মানে এক একটা শিবলিঙ্গের এক একটা নাম, সেই নামগুলো মানে 12টা যে আমাদের শিবলিঙ্গ হয়, তো সেই শিব ঠাকুরের মন্দিরগুলো যেন একটা জায়গাতেই আমরা পেয়ে গিয়েছিলাম। এখানে আর কি একটা একটা করে মন্দির ঠাকুর দর্শন করছিলাম। আর একটা জিনিস কি হয়েছে যে আমরা না বৃষ্টিটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, যাওয়ার সময় গাড়িতে ছিলাম আর হচ্ছে মন্দিরের ভিতরে ছিলাম যখন বৃষ্টি খুব জোরে জোরে হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তারপর যখন আমরা নেবে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, তো তারপর না বেশ বৃষ্টিটা থেমে গিয়েছিল। তবে আর কি চাকলাধামে অনেকগুলো আর কি দোকান ছিল কেনাকাটা করার জন্য, ওটাই যা আমাদের একটু মিস হয়ে গেছে। না হলে বাদবাকি মানে মোটামুটি আমরা ঘোরা বেড়ানো বেশ ভালোই হয়েছে, মানে ভালোই বেশ দিনটা কেটেছে। মানে যে উদ্দেশ্য নিয়ে আমরা আর কি বেরিয়েছিলাম, উদ্দেশ্যটা পূরণ হয়েছে। তা ওখানে মানে আমরা গাড়িটা আমাদের পার্কিংয়ে রেখেই আমরা আর কি এখান থেকে টোটোটা নিয়েছিলাম। তো এই টোটোওয়ালা বেশি নেয়নি, পার হেড 25 টাকা করে নিয়েছিল, আর এই সাইট সিনগুলো ঘুরিয়ে দিচ্ছিল। তো আগের বার এসেছিলাম যখন এইসব টোটো ছিল না, আর জানতামও না যে এখানে এই সব সাইট সিনগুলো রয়েছে, তো ওই জন্য হয়নি। তো এবারে কি করেছি, ওই টোটোওয়ালাকে জিজ্ঞাসা করতে ওই টোটোওয়ালা আর কি এইগুলোকে আমাদেরকে ঘুরিয়ে দিয়েছিল। তো যাই হোক, মানে যদি কেউ কচুয়া আসতে চায়, শিয়ালদার দিক থেকে আসতে গেলে ট্রেনে আর কি নামতে হবে কাঁকড়া স্টেশন, ওখান থেকে আর কি 100 থেকে 150 টাকা নেয়, এই কচুয়াধামে পৌঁছে দেয়, আবার এই সব সাইট সিনগুলো ঘুরিয়ে দেয়। আর যদি কেউ আগে চাকলা আসতে চায়, তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ বনগাঁ লোকালে আসতে হবে, নামতে হবে গুমা স্টেশনে নেমে ওখান থেকেও টোটো নিয়ে একদম চাকলা মন্দির, ওখানেও 100-150 টাকার মধ্যেই আর কি টোটো ভাড়া, অটো ভাড়া। তো ওখান থেকে হয়েও অনেকে এইখানে কচুয়াধামে আসছে, আবার কেউ আছে কচুয়াধাম হয়ে তারপর যাচ্ছে চাকলাধাম। তো যাই হোক, এখানে 12টা শিবলিঙ্গ আমাদের এক এক করে দর্শন হয়ে গেল। আর এরপর আছে একটা রাধা গোবিন্দ মন্দির। তো
রাধা গোবিন্দ মন্দিরটা খুলবার টাইম হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল সেহেতু না আমরা আর মানে বেশিক্ষণ ওয়েট করতে পারিনি। আর যেহেতু বৃষ্টিময় ওয়েদার আর সেরকম মানে ছিল না, মানে ভিড় ছিল না, যার জন্য মন্দিরটাও দেরি করে খুলেছিল। সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তখনও কিন্তু গেট বন্ধ ছিল। এই যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বৃন্দাবন মঠ, কচুয়াধাম, এই যে দেখো গেটটা বন্ধ, ভিতরে লোক আছে, এখান থেকে ডাকছিলাম শুনতে পাইনি। এই মন্দিরটাও কিন্তু বেশ দেখার ছিল আর বেশ বড় ছিল। যদি কোনো দিন এর পরে আসি তো এটা সময়সূচিটা খেয়াল রেখে আসবো, তাহলে এই মন্দিরটা দর্শন করতে পারবো। তো তারপর কি করেছিলাম, ওখানে একটা মেলা বসেছিল, মেলা থেকে কিছু কাপ ডিশ কিনেছি, মানে ডিশ না মানে কাপ কিনেছি, কিনে আর এই যে বাড়ি ফিরছি। তখন সন্ধ্যা হয় প্রায় 6:30 নাগাদ বাড়ি ফিরে গিয়েছিলাম, মানে সকাল 9টায় বেরিয়েছিলাম আর 6টা 6:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। তো বেশ দিনটা ভালোই কেটেছিল। তো মাঝে মধ্যে এরকম দিন কাটলে বেশ ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এরপর দেখো এখানে আমরা ভোগ প্রসাদ এনেছিলাম বাড়ির জন্য, যেহেতু বাড়িতে আর রান্না করার টাইম ছিল না, তো পোলাও আর একটু সোয়াবিন আলুর তরকারি দিয়েছিল। আর এই শাকগুলো না ওখান থেকে আমি কিনেছিলাম, এই যে কুমড়ো শাক, টাটকা কুমড়ো শাক, আর এই যে এক জায়গায় আমাদের গাড়িটা দাঁড় করিয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলাম, ওখান থেকে না আমি ওই সুজনি শাকগুলোকে পেরেছি। আর এই যে এটা হচ্ছে পলতা পাতা, এটাও আর কি ওখানেই কিনেছি, এটা কিনেছি আর শাকটা পেরেছি, মানে সজনে শাকটা কিনেছি। আর এই 3 রকমের কাপ কিনেছি, আর আমার শাশুড়ি মা 1 রকমের কাপ কিনেছি, আর একটা প্লেট কিনেছিলাম, মানে প্লেট না ট্রে। আজকের মতো এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদের কাছে অবশ্যই আবদার করব সাবস্ক্রাইব করার জন্য, আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তারা যেভাবে সাপোর্ট করছে সেইভাবে সাপোর্ট করার জন্য। আজকে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।